হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজকে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো ওলা উবারের মধ্যে আজকে কীরকম খামাই আমি লাইভ ভিডিওতে দেখাবো। আমি হয়ে গেছি অনলাইন, উবার অনলাইন হয়েছি। তো রেপিডো অন করছি না, যদিও আমি উবারের মধ্যে রাইডটা আমি পছন্দ করি বেশি, উবারের মধ্যে টাকা বেশি থাকে। তো দেখো রাইড বাঁচতেছে 323 টাকা। পিক আপ করতে লাগবো প্রায় 2 কিলোমিটার, টাইম লাগবো 9 মিনিট। না, আমি দাঁড়ের পিক আপ নিবো আর কমসে কম 500 থেকে 500-র উপরে রাইডটা নিবো। দেখো বর্তমানে দিল্লির পলিউশনটা খুব খারাপ। এক ইউআই হয়ে রয়েছে, এক ইউআই 400 থেকে 500-র উপরে এক ইউআই চলে। তো যত BS4 গাড়ি আছে, দিল্লির গাড়ি না, দিল্লির বাইরে যে হরিয়ানা, রাজস্থান, তারপরে ইউপির গাড়ি আছে, যেগুলা BS4 গাড়ি, এই গাড়ি দিল্লিতে এন্ট্রি ব্যান। কারণ দিল্লির পলিউশন এত খারাপ হয়েছে, কন্ট্রোলের বাইরে। তো সরকারে ওখানে কি করব, ওই কারণে কইছে যে বাইরের গাড়ি অ্যালাউ নাই, ডিজেল পেট্রোল গাড়ি অ্যালাউ বন্ধ। কতদিনের লাগে বন্ধ এটা আমি জানি না, যদিও বর্তমানে গেছে কালকের থেকে 18 তারিখ থেকে এটা ব্যান করে রাখছে। তো যে গাড়ি যাইব 20,000 টাকা ফাইন দিতে লাগবো। তো এই কারণে বাইরের গাড়ি যাই দেখছি, কিন্তু যেও যাইব ধরলে তো 20,000 টাকা প্রথমে বুঝাইবো, যদি এরপরে ধরা পড়ে তারপরে 20,000 টাকা ফাইন। তো দেখা যাক আজকে। এখন আমি অনলাইন হয়ে গেছি গা, দেখো কয়টা বাজে, 9:26 বাজে। তো ওলা উবারের মধ্যে কীরকম খামাই আমি আজকে ভালোভাবে লাইভ ভিডিও দেখাবো। গেছে দিন আমি ভালোভাবে আমি খামাইতে পারছি না, কারণ কি জানে আমি আমার ফুল এনার্জি লইয়া আইয়া আমার কাজ হয়েছে না। তো আজকে আমার টার্গেট থাকবো 3,000-এর উপরে, 3,000-এর প্লাস কাজ করার। তো আমি আজকে ফুল এনার্জি লইয়ে আইছি। দেখো রাইড বাজতেছে, রাইডের কোনো কমই নাই, কিন্তু ভালো একটা রাইডের দরকার। মানে রেট কম দিতেছে, ওই কারণে আমি উঠাইতেছি না। তো দেখা যাক কই থেকে কই যাই, যেখানে যাইমু আপডেট তো করমু। তো এতটুকুই, যখন নেক্সট রাইড লমু তখন আপডেট। ফাইনালি করে দিয়েছি ফার্স্ট রাইড কমপ্লিট। এই রাইডে আসলো গুরগাঁও সেক্টর 84 থেকে দিল্লি লক্ষ্মীনগর। তো এই রাইডে টাকা হয়েছে গিয়া 620 টাকা আর 100 টাকা এমসিটি, 720 টাকা, টোটাল 720 টাকা। গাড়ি চলছে 50.51, মানে 51 কিলোমিটার প্রায়। আর টাইম লাগছে 1 ঘন্টা 34 মিনিট। তো গাড়িটা বেশি চলছে আমার হিসাবে। তো ঠিক আছে, কিছু করার নাই, কিছু কিছু সময় চালাইতে লাগে, না চালাইলেও হয় না। তো দেখা যাক নেক্সট যখন রাইড লমো। করে দিচ্ছি সেকেন্ড রাইড কমপ্লিট। এই রাইড আসলো র্যাপিডোর মধ্যে। দিল্লি লক্ষ্মীনগর যখন ড্রপ করছিলাম ফার্স্ট রাইড, ওইখান থেকে আমি লক্ষ্মীনগর থেকে রাইডটা লইছি, গুরগাঁওয়ে ড্রপ করছি। তাইনের বিল হয়েছে 549 টাকা। গাড়ি চলছে 35 কিলোমিটার, টাইম লাগছে 73 মিনিট, মানে 1 ঘন্টা 13 মিনিট। তো এখন পর্যন্ত এতটুকুই আপডেট। যখন নেক্সট রাইড লমু তারপরে আপডেট। 4702 ফাইনালি করে দিয়েছি 3 নাম্বার রাইড কমপ্লিট এবং 4 নাম্বার রাইড কমপ্লিট। 3 নাম্বার রাইডে ডিএলএফ, গুরগাঁও ডিএলএফ থেকে লয়ে গেছি ইন্ডিয়া গেট। এরপরে ইন্ডিয়া গেটে আবার ডিএলএফ আই পড়ছি। তো ইন্ডিয়া গেটের যে গাড়ি চলছে বিল হয়েছে 446 টাকা। গাড়ি চলছে 1 ঘন্টা 9 মিনিট 31 কিলোমিটার। তো ঠিক আছে, পিক আওয়ার টাইম না যেহেতু। এরপরে লয়ে লিছি আরেকটা, এরপরে লইছি রাইড ইন্ডিয়া গেট থেকে গুরগাঁও ডিএলএফ। 560 টাকা হয়েছে বিল। গাড়ি চলছে 1 ঘন্টা 13 মিনিট, কিলোমিটার হচ্ছে 23 কিলোমিটার। তো এটা ঠিক আছে। তো এখন দেখা যাক নেক্সট রাইড কই থেকে কই যাই আপডেট। नहीं प्लीज सर ফাইনালি করে দিছি 5 নাম্বার রাইড কমপ্লিট। এই রাইড আসলো গুরগাঁও ডিএলএফ থেকে দিল্লি ইন্ডিয়া গেটের লগে 1 কিলোমিটারের সাইডে, জায়গার নাম আমি জানি না। তো আসলো অফিসার স্টাফ, বড় স্টাফ। তো তাইনের বিল হয়েছে গিয়া উবারের মধ্যে লইছি রাইডটা 696 টাকা আর 100 টাকা এমসিটি, তো 796 টাকা। গাড়ি চলছে 30 কিলোমিটার, 29.66, 30 কিলোমিটার ধরো। আর টাইম লাগছে 1 ঘন্টা 7, তখন আপডেট করবো। ফাইনালি করে দিছি 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার রাইড কমপ্লিট। আমি যখন 6 নাম্বার রাইড, 5 নাম্বার রাইড কমপ্লিট করছি ইন্ডিয়া গেটে ড্রপ করার পরে, ইন্ডিয়া গেটের লগে 1 কিলোমিটার দূরে। তো ওইখান থেকে একটা ফট করে রাইড পেয়েছি উবারের মধ্যে, এটা গুরগাঁওয়ের মধ্যে। তো গুরগাঁও লয়ে আইছি, তাই বিল 30 টাকা। গাড়ি চলছে
33 কিলোমিটার, টাইম লাগছে 1 ঘন্টা 41 মিনিট। তো টাইমটা একটু বেশি লাগছে, তো ঠিক আছে। এরপরে গুরগাঁও থেকে ফট করে আরেকটা লয়ে এলেছি এয়ারপোর্টের মধ্যে 513 টাকা। তো 513 টাকা আরও 200 টাকা ওই পার্কিংয়ে ঢুকাইছি, যে এটা কাস্টমার থেকে দিছে 200 টাকা, তো আমি পাইছি 513 টাকা। তো এটাও উবারের মধ্যে আসলো, গাড়ি চলছে, টাইম লাগছে 47 মিনিট, টাইম অনেকটা কম লাগছে। এরপরে এয়ারপোর্ট টার্মিনাল 2-তে ড্রপ করছিলাম, টার্মিনাল 2 থেকে আরেকটা লয়ে লিছি পিক আপ, এটাও উবারের মধ্যে লইছি। আমারে দিছে 866 টাকা, টোটাল কাস্টমারের বিল হয়েছে 1153 টাকা। 866 থেকে 1153তে 866 মাইনাস দিলে বাকি যেটা থাকে ও 300-350 টাকার মতো থাকবো। এই টাকাটা এয়ারপোর্টের কমিশন খায়। তো এটা আমার এই ওয়ালেট থেকে লয়ে গেছে খাইটা, আর বাকি কাস্টমার থেকে আমার ক্যাশ কালেক্ট করে দিছে 1153 টাকা। তো ঠিক আছে, আমার 866 টাকা হিসাবে ঠিক আছে। গাড়ি চলছে 30 কিলোমিটার, টাইম লাগছে 44 মিনিট, অনেক কম লাগছে। এয়ারপোর্ট থেকে আনলে লাভ হয়, মানে কম টাইমের মধ্যে টাকা বেশি। তো আজকে এইটাই, অতটুকুই। দেখো এখন কয়টা বাজে, এখন বাজে 12টা 6। কত ঘন্টা হয়েছে? প্রায় 15 ঘন্টা হয়ে গেছে কেমন হয়, আমি যতটুকু কইতে না, কমেন্ট করে কইও কতটুকু হয়েছে। গাড়ি চলছে আজকে 300 কিলোমিটার, টোটাল আর্নিং হয়েছে 5,028 টাকা, 5,028 টাকা। আর গ্যাস লাগছে, প্রথমবারে ঢুকাইছি 660 টাকা, তো মাইনাস করছি আইসে 4424 টাকা। উবারের পাস আছে 187, তো এটাও মাইনাস করলাম 4237 টাকা। তো এখন গ্যাস 2 পয়েন্ট খালি হয়েছে, 100 টাকা ঢুকবো গ্যাস ঢুকলে, তাহলে আরও 100 টাকা মাইনাস দো এখান থেকে, 4137 টাকা মাইনাস, তাহলে আমার আজকে প্রফিট 4100 টাকা। আজকে কইছি ফুল এনার্জি লইয়া আইমু, এর লিগে আজকে কাম হয়েছে, যদি ফুল এনার্জি না লই আই কাজ হয় না। তো আজকাল লাগি এখানে গুড নাইট। তো নেক্সট যে দিন যাবো আপডেট করবো। আমরা একদিন গ্যাপ দিয়ে চালাই, ভাই একদিন চালাই আমি একদিন চালাই, কারণ যেদিনই চালামো করে বেশি রকম চালামো ওইটা লাগি, আর যেদিন রেস্ট করবো সারাদিন রেস্ট। তো অতটুকুই আজকে আপডেট, নেক্সট যে দিন বাইরে আপডেট করবো।